আমরা যে দলের সৈনিক হিসেবে কাজ করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গে যারা নিপীড়িত মানুষ এবং সেখানকার উন্নয়নের জন্যে নিজে দার্জিলিংয়ের বুকে গত 3 দিন ধরে, প্রথমে একবার গেছিলেন, তারপরে গত 3 দিন ধরে আজও আছে, যে বাংলার মানুষের তিনি কাছের মানুষ, নিকটজন, তিনি কিন্তু সেই উত্তরবঙ্গে ত্রাণের জন্য ওইখানে গেছেন। তিনি মুখে শুধু এই কথাগুলো বলেন না। এবং আমাদের যারা দলের সৈনিক, আমরাও মনে করি যে একটা রাজনৈতিক দলের কর্মী তার নিজস্ব অভাব অভিযোগ থাকতে পারে, কিন্তু তার কাছে মানুষ যায় কেন? যে সে মানুষের কথাটা ভালো করে শোনে। সেই কারণের জন্যে আমরা যখন এই শুভেচ্ছা বিনিময় করছি, আমাদের জানেন যে দুর্গাপুজো একটা বড় উৎসব। সেই শারদ উৎসবের পরে আমরা কে হিন্দু কে মুসলিম এটা বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসবটা সকলে। তো সেই উৎসবে আমরা ছিলাম, কিন্তু বিষাদগ্রস্ত যেহেতু মা বিসর্জিত হয়েছে, আমাদের মনে একটুখানি দরদ আছে যে ছিলেন, আমরা উৎসবের মধ্যে ছিলাম, তার থেকে কিছুটা ভাটা পড়েছে। এবং সামনে শ্যামা পুজো আছে, বারাসাতে বড় বড় কালী পুজো মধ্যমগ্রামে, সেখানে অনেকে দেখতে যায়। তারপরে অন্যান্য অনুষ্ঠানগুলো পরপর একের পর এক হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যারা দলের কর্মী, আমরা এটা মাথায় রাখবো যে আমরা রাজনৈতিক দল করি, তাই যেমন শুভেচ্ছা বিনিময়ের ব্যাপার থাকবে, তেমনি সাথে সাথে আমাদের দলের যে বার্তা, সেই বার্তাটাও থাকবে। কারণ আপনারা শুনছেন, ইতিমধ্যেই শুনেছেন যে এখানে এসআইআর করবার জন্য একটা প্রচেষ্টা হচ্ছে ইলেকশন কমিশনের মধ্য দিয়ে। সেই ইলেকশন কমিশনের মধ্য দিয়ে হওয়ার ফলে এটা 2002 সালে হয়েছিল, তারপরে 2012-তে হওয়ার কথা ছিল, হয়নি। 2022-এ হওয়ার কথা ছিল, হয়নি। হঠাৎ করে 2025 সালে, যেহেতু 26 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে, যেমন বিহারে এসআইআর করে বহু লোকের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করেছে, এখানেও সেই প্রচেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের দলের যারা নিরলস কর্মী, যারা কি পাবেন এই ভেবে দল করতে আসেননি, তারা কিন্তু এটা মাথায় রাখবে যে আমাদের নেত্রীর কিন্তু একটাই নির্দেশ, যে প্রকৃত যারা ভোটার তাদের নাম যাতে কোনোভাবে বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই আছে। এবং সেই কারণের জন্য আমাদেরও একটা পটভূমিকা নিজেদের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্তুত থাকতে হবে।